মানে তোমাদের খাওয়া খরচা এখন কিভাবে চলতেছে, কে ইনকাম করতেছে? খাওয়া খরচা মানে খুব কন্ডিশন, কি বাবা বলবো। বাজারে গেলে খাওয়া খরচা আনে, না হলে নেই। আমরা তো এই যে সবার কথা শুনে আসলাম, হ্যাঁ 2-3 দিন ধরে অনেকজন বলছিল যে এরকম সমস্যা। এমনি সমস্যা বলতে গেলে কি কি এখন সমস্যা আছে? না থাক না, চেয়ার লাগবে না, থাক লাগবে না লাগবে না। কিছু মুই পারো না করিবা, মোর বেটাও তো একটাও মতো নেই। এর ছেলের কি সমস্যা? ছেলের তো মাথা ঘুরে যায়, হঠাৎ করে মাথা ঘুরে আচ্ছা, উড়ে যায়। হুম। ওর তো কোনো কাজও করতে পারে না, ওর বাবাও তো পারে না কোনো কাজ করতে, আমি তো পারি না। ওই যে মেয়েটা আছে বাড়িতে, উঠে একটু সমস্যা, একটু অনেক কষ্ট মষ্ট করে চলি আর কি, কী করবো। বাইরেও হতে পারি না, আমার মেয়ে বাইর করে দেয়, স্নান করে দেয়, করে দেয় আমার মেয়ে। মানে তোমাদের খাওয়া খরচা এখন কিভাবে চলতেছে, কে ইনকাম করতেছে? খাওয়া খরচা মানে খুব কন্ডিশন আমাদের, কি বাবা বলবো। বাজারে গেলে খাওয়া খরচা আনে, না হলে নেই। মানে এখন তোমাদের বাবাই আর কি মেন সংসারটাকে চালাচ্ছে। কি কাজ করে দাদু? বাবা চলতেই পারে না, তাও টাউনে যায়, যেতে হবে সেটাই। তোমার কাকু বুঝলা কোনো কাজ করতে জানে না, বুঝছো তো। তার মধ্যে এখন তো বয়স হয়ে গেছে, আর এখন তো আমিও অসুবিধায় বাড়িতে পড়ে আছি। তোমার কাকু তো একদম চলতে পারে না, ও তো বসায় খাওয়াতে লাগে এখন। আর মেয়েটা বাচ্চাটাকে ধুয়ে কোথায় কাজে যাবে এই মেয়েটা? আমার এই সমস্যা, আমাদের বাড়িতে খুব সমস্যা খারাপ, কিন্তু দেখায় পাচ্ছি। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি। আমার মাকে তো ওকে কুলে করে আনতে লাগবে, নিতে হবে। চলাফেরা করতে পারে না, না হাঁটতেও পারে না, পড়া দিতে লাগবে, সিঁদুর পড়া দিতে লাগবে। আগে তো ভালোই ছিলাম, এখন হঠাৎ করে যে আমার কি হলো না আমি নিজেও বলতে পারি না। ছেলে কি করে? ছেলে কি এখন কিছু করে না? না ও তো ওকে খাওয়াতে লাগবে, খাওয়াতে লাগবে, আচ্ছা, বুঝে না। ওকে যেখানে বলবা যে এখানে পেচ্ছাপ করে, এখানে পেচ্ছাপ করবে, এখানে হাঁক, এখানেই হাঁকবে ও। মানে এখন ওই ছোট বাচ্চাদের মতোই আছে। কি বলবো, দাদা, মামা মামা, মামা মামা। দাদু কই গেছে? আছে, ঘরে আছে। কোন ঘরে? একটু চলো তো। আচ্ছা আচ্ছা, শুয়ে থাকো শুয়ে থাকো। শরীর খারাপ দাদু? খারাপ মানে একটু জ্বর হলো না, উল্টা পাল্টা বকে। ঠিক আছে, শুয়ে থাকো দাদু। এমনি খাওয়া খরচা কি কি আছে দিদা এখন বাড়িতে? কিছু না, কি আর বলবো, ওগুলো বললেও নিজেরও খারাপ লাগে। চালনে আনলে আমি কি কোনো বাজার করে দিব এখন ছোটখাটো? আমাদের সেটা ব্যাপার বাবা, না না বাড়িতে আছে কি নাই সেটা বলো। কি নাই তাহলে তো আনতেই হবে না, খেতে তো হবে, 2 বেলা 2 মুঠো তো খাইতেই হবে। দিদা থাকো, আমি তাহলে কিছু নিয়ে আসতেছি, বুঝছো? মোটামুটি যতটুকু পারছি নিয়ে আসছি, তারপরে আইসে আবার কথা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে দিদা, থাকো, টেনশন করবে না, যা হবে হবে, কিছু একটা হবেই। থাকো দিদি, হ্যাঁ আসছি আমি। সমস্যাটা দেখে মানে যা বোঝা গেল, এখন বাড়িতে ইনকাম সোর্স যেটা থাকে, ইনকাম সোর্স কেউ আর কি করছে না।
তার ছেলেরও অভাব এখন দেখতে পাচ্ছ, ছেলেরও সব মানসিক সমস্যা। $200 না, 200। ফাইনালি নিয়ে আসলাম। বাইরে বসে আছো দাদু? শরীর ঠিক হইলো? হয়েছে? হ্যাঁ, একটু হাওয়ায় বসো। এই যে দিদি, দিদা, এই যে যতটুকু পারলাম। তোমার নাম কি দাদা? হ্যাঁ, সঞ্জিত দেবনাথ। না দেখো তো দাদা, দেখো, তুমি দেখো। দিদা, যতটুকু পারলাম, বুঝছো, আমাদের অ্যাকচুয়ালি একটা ছোট্ট চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আর কি এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল অনেক মানুষই, তোমাদের কথা বলছিল, তো সেখান থেকেই তো আমরা খোঁজ খবর করে আসলাম। শোনো, তোমার কথা, তোমাকে 10 টাকা লাগে তো আমি তোমাকে 20 টাকা দিব, হ্যাঁ, কিন্তু আমি কদিন পর আসছি, ঠিক আছে? 20 টাকা আমি তোমাকে 50 টাকাই দেবো, কিন্তু ওই 50 টাকা অন্য জিনিস খাবা না, কিন্তু ভালো কিছু খেতে হবে, ঠিক আছে? ভালো কিছু খাবা, তাহলেই আমি তোমাকে টাকাটা দেবো। আর এটা শেষ, এটা যতদিন চলছে চলুক, আমি আরেকবার তোমাদের এখানে আসছি, হ্যাঁ দিদা। আমাদের আরো কয়েকজন আছে টিম মেম্বার, তাদেরকে নিয়েও আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব, আসবো এখানে। আর হ্যাঁ, আমরা তো এখন বাড়ি দেখছি, এখন আর কোনো সমস্যা হবে না, আমরা সরাসরি এখানে চলে আসতে পারবো। আর আজকে কিছু উপকৃত হয়েছে, এটা কিছু সহযোগিতা করলাম, ভালো কি লাগলো? ঠিক আছে দিদা, থাকো। হ্যাঁ দিদি, আসলাম। দাদা থাকো। হ্যাঁ হ্যাঁ দাদু, আসলাম, আমি আসতেছি পরে, আরেকদিন আসতেছি, ঠিক আছে? হ্যাঁ থাকো। তো এই যে এনার এই বাড়িটি, মানে এখানেই আমরা আর কি আসছি এবার। অনেক খোঁজ খবর পেয়েছি 2-1 দিন আগের থেকে, তো আজকে ভাবছিলাম আজকেই আসবো, আজকে আসা হলো। আর আমি ভাবছি তোমরা যদি কেউ সহযোগিতা এনাকে করতে চাও, তাহলে অবশ্যই আমাদের হেল্প নাম্বার আছে, সেখানে একটু কন্ট্যাক্ট করে এনাদের সাহায্য করতে পারো, কিন্তু মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে।